লাইনটা কার ওদিকে গাড়িটা লাইনটা জারি হইব জারি লাইনে কি বাইয়ে করতে রইছে আমি লাইনে ছিলাম না ওরা লাইনে ছিল না আগে নিলে কথা না গাড়ি কাছে নিল কে ঠাকুর দেখতে গিয়ে কি ঝামেলা হয়ে গেল বন্ধুরা, মানে মারামারিটা মানে করতে যাওয়া শুরু। তো চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী। হ্যাঁ, এটা কিন্তু পঞ্চমীর ব্লগ অবশ্যই, কিন্তু চলো আজ যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠী বলে সবাইকে ভিডিওটা স্টার্ট করি। তো সকালবেলায় চাটা খেয়ে নিচ্ছি, তারপর রান্না করব, কারণ মায়ের তো শরীর খারাপ। বাড়ির সমস্ত কাজ টাজ কমপ্লিট করে তারপর স্নান ধান করে এখন রেডি হব। তো রান্না বান্না কিছু শেয়ার করিনি, কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হবে। তো চলো, এই জামাটা তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ বলো ফেসবুকে কমেন্ট করেছিল যে কোনো দেখে নেওয়া, তো বলে দিচ্ছি এটা লিঙ্ক পাবে না, কারণ এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম। আর এটা আমার জন্মদিনের জামা, যারা দেখেছো আমার জন্মদিনের ব্লগ তো তখন তো তারা দেখেছো। সেদিন কিনা আমার মন মতো সাজটা হয়নি, আজকে আমি অনেক মন মতো নিজের মতো করে সুন্দর করে সেজেছি। তো তোমাদের কাছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর মেকআপটা কেমন হয়েছে জানিও। আর মেয়ে হয়েছে মেকআপ করবো না, আমাকে কমেন্টে বিক্রম বলছে যে মেকআপ কেন এত। তো মেয়ে হয়েছে মেকআপ করবো মধ্যে কী করবো বলো, তো ছেলেরা কি মেকআপ করে? মেয়েরাই নিশ্চয়ই মেয়েদের জন্য মেকআপটা বানানো। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলে এসছে পায়েলকেও হালকা টাচ আপ করে তখন আমরা বেরিয়ে পড়বো। আর মাকে আমি ফোনটা সেট করে দিয়ে যাচ্ছি, কারণ মাকে বললাম ঠিক আছে একটা ভিডিও করে দাও শর্টস। এখন বাজে জানো তো কটা, ওই 11:30 একটু বেশি। তো এত রোদ্দুর বাইরে বেরোনো তো একদম ইম্পসিবল, তবুও ঠাকুর দেখাটা তো একদম মাস্ট বলো। আর আজকে পায়েলকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি, টোটোতে উঠে পড়েছি। আর ওদিকে আমার ভাই হচ্ছে স্টেশনে এসে দাঁড়িয়ে, তারপর তো ওকে পিক করে একদম বেরিয়ে গেছিলাম ট্রেনে ওঠার জন্য। দেখতে পাচ্ছ কতটা ভিড় আমাদের কৃষ্ণনগরে। তো সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, কেউ হচ্ছে বাড়ি আসছে। যাই হোক, আমরা এখন একটু ট্রেনে বসে আছি, তারপর এখন আমরা চলে যাব। দেখতেই পাচ্ছ স্টেশনটা বেশ ফাঁকা, আর আমরা যদি লেডিসে উঠেছিলাম না অতটা প্রবলেম হয়নি। আর আমার এই ছোট্ট ভাইটাকে তোমরা তো সকলেই চেনো যারা আমার আগেও ব্লগ দেখেছো। তো চলো যাওয়া যাক। আর আকাশটা দেখতে এতটা ভালো লাগছে কি বলবো। চলো চলো আমার আর এক বান্ধবীকেও তোমাদের দেখায়, এই যে রিয়া দেখতে পাচ্ছ, ওকে কিন্তু বেশ মিষ্টি লাগছে বলো। বিয়ের পরে ওর সাথে মায় অনেকদিন আগে দেখা হয়েছিল, তারপর আবার দেখা হয়েছে পুজোর সময়। যাই হোক, আর স্টেশনটা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি, আর এখন কোনো ব্লগ আর করছি না। আর দেখো আমরা তো লেডিসে উঠেছিলাম, তো লেডিসে পুরো ফাঁকা, আর জেন্টস বা নর্মাল যে কম্পার্টমেন্ট ছিল সেখানটা পুরো ভর্তি ছিল। আর আমাদের লেডিসটা দেখো পুরো ফাঁকা। ওই 1:30 নাগাদ ওই কল্যাণীতে আমরা পৌঁছালাম। আশা করছি তোমরা বুঝে গেছো যে কল্যাণীতে আমরা ঠাকুর দেখতে এসেছি। তো এই সবাই সবার ড্রেস দেখছে যে কাকে কেমন লাগছে। তো দেখা টাকার পর এখন আমরা টোটোতে উঠে পড়েছি ITI মোড়ে যাওয়ার জন্য। আর অনেকেই দেখেছি আমার ভিডিওতে জিজ্ঞাসা করেছো বা আমাকে কমেন্টে জানিয়েছো, ইনবক্স করেছো যে এটা কোথাকার প্যান্ডেল। তো যারা জানো না আমি তাদেরকে বলে দিলাম এটা কল্যাণী ITI প্যান্ডেল। তো সেখানেই যাওয়ার জন্য আমরা যাচ্ছি। আর এই নিয়ে আমার 3টে বছর আসা হয়ে গেছে। তো চলো, আর পায়েল যে কী যে মানে বক বক করছিল কি জানি। তারপরে এই যে আমরা এখন নেমে পড়বো, তো এখন আমরা হাঁটাচলা করতে শুরু করে দেবো। তো এটা হচ্ছে ITI এর পেছনের দিকটা। আর এই যে আমার ভাই, তো কি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখন আমরা চলে এসেছি ITI মোড়ে। এটা রাত্রেবেলা দেখতে হেবি সুন্দর লাগতো। ওই যে বলছি যে রাত্রেবেলা আমাদের আসার তো পারমিশন নেই, তো তার জন্য আমরা এই দিনের বেলাতেই রোদ্দুরের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। চলো এবার যাওয়া যাক। ঝর্ণাটাও নাও, ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সব জায়গাতেই এই প্যান্ডেলটা তোমরা দেখিয়ে ফেলেছো। তবু আমার ভিডিওতে তো তোমাদের দেখতেই হবে, যেহেতু আমি তোমার সাথে শেয়ার করছি। তারপর কিছু কিছু ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম রিলসের জন্য। তো এখানে ভিডিও করা মানে অনেক সবাই প্রণাম করে নিয়ে চলো এবার যাই। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে ইভেলাইগুলো এত কিউট লাগছিল, তো ভাবছিলাম নেবো, কিন্তু দাম জানো কত বলছিল? 300 টাকা।
তো অত দাম দিয়ে আমার দরকার নেই, আমার পুজো ঘোরা হয়ে যাবে, মানে একদিনের ঘোরা কিছুটা হয়ে যাবে, তো ওর জন্য নিইনি। তারপর আমরা চলে এসেছিলাম রথতলাটায় ভীষণ ভালো প্যান্ডেল হয়েছে সেটা দেখার জন্য। আর আকাশটার সাথে হেভি লাগছিল, মানে মন্দিরটা, মানে পেছনে ব্যাকগ্রাউন্ড তোমাদের দেখাবো, চলো না দেখাই তোমাদের। তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, এই যে পায়ের এখানে জ্ঞান দিচ্ছিল, আর কিছু মহিলা চেষ্টা করছিল যে আমাদের লাইনের মাঝখানে ঢোকার জন্য, কিন্তু আমরা যা হিংসুটে কুটনি টাইপসের মহিলা, তো ওর জন্য আমরা কিন্তু ঢুকতে দিই। কেন এবার ঢুকতে দেবো, কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, ওনারা মাঝখানে দেশে ঢুকবে, তারপর সবাই ওনাদের তাড়িয়ে দিয়েছে। যাই হোক, এরকম থাকে প্রত্যেকটা পুজো মণ্ডপে যাওয়ার সময়, এরকম কিছু কিছু পাবলিক থাকবে যে মাঝখানে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, বাট আমরা যেখানে আছি সেখানে একদম ঢুকতে দেবো না, কেন দেবো? তো চলো এবার চলে গেছিলাম রথতলা প্যান্ডেলটা, এত সুন্দর লাগছে। আইটিআই মোড়ে কিন্তু এতটা ভিড় হয়নি, তোমরা আমার ভিডিওতে দেখতেই পেয়েছো যে হালকা একদম ভিড়ের মধ্যে গেছিলাম, আর এখানে কিন্তু বেশ অনেকটা লাইন দিয়ে যেতে হয়েছিল। তো চলো যাওয়া যাক। আর এদিকে আমি কি জ্ঞান দিচ্ছিলাম পেছনে পায়েলকে। হ্যাঁ, ওখানে তো বাঁশি বাজাবে, দেখ না কত বাঁশি বাজায়। তো চলো, আর এই যে রিয়া এখানে একটু ভিডিও করছিল নিজের, ও পোস্ট করবে হয়তো তার জন্য, তারপর আমি কিছু ভিডিও করবো। এবার হবে বাঁশি বাজানো, গাই কান ব্যথা করে দেবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কাজ নেই তো। হ্যাঁ, এখানকার ঠাকুর প্যান্ডেলের ভেতরটা এতটা সুন্দর হয়েছে কি বলবো, তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছিল। আর এখানে এত কানের গোড়ায় বাঁশি বাজাচ্ছিল, দাঁড়া একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আমার। আস্তে বাজান, আস্তে। তো দেখতেই তো পেলে কেমন ওরা বাঁশি বাজাচ্ছিল, এতে একদম অতৃষ্ট হয়ে গেছি। তারপর চলে গেছিলাম আবার একটু মেলা ঘোরার জন্য, পেছনে আর একটা ভাই এরকম করছিল, যাই এখান থেকে একটা আংটি নিয়ে নিয়েছিলাম, ওদেরটাকে বললাম। এর লাভো বই কিরিংগুলো না হেভি লাগছিল জানো তো, কিন্তু ওগুলোর দাম বলছিল 60 রুপিস, তার জন্য আমরা আর কিনিনি। তো তারপর এখন আমরা পায়েল কি খাবে? রিয়া বাবাই, হ্যাঁ বাবাই বাবাই তুমি কি খাবে? তারপরে ভাবছিলাম কি খাবো, তো সবাইকে বললাম যে কি খাবে, ওরা শুধু বলছে যা ইচ্ছা। তাই বললাম যা ইচ্ছা আবার কি খাবার হয়। তারপর এখান থেকে একটা জুস কেনা হলো, তো এটার নাম কি সেটা আমি তো জানি না, তো চলো এটা একটু খেয়ে ট্রাই করা যাক। তারপর ঘুরতে চলে এসেছিলাম একটু কিছু খাওয়ার জন্য, তো এখন আমরা একটু মোগলাই খাবো। তো দুপুরবেলা আর কিছু খাওয়ার মতো পাচ্ছিলাম না, আর বিরিয়ানি যেটা বলে। আচ্ছা, এনাদেরকে কেউ কি চেনো? বলো। হ্যাঁ আমি চিনি, এটা হচ্ছে সাধন চাটি, মনে হয় যাদের ভিডিও দেখো তোমরা। আমি তো দেখছিলাম, মানে আগে দেখতাম, এখন আর দেখা হয় না। তো তারপর বেরিয়ে পড়েছিলাম আর একটা ঠাকুর প্যান্ডেলে যাওয়ার জন্য। আর পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ পায়ের মুখোমুখি পর্যন্ত পায়ে ঠুসকা হচ্ছিল। তো কোনো ব্যাপার না, ঠাকুর দেখতে বেরোবো, পায়ে ঠুসকা পড়বে না, এটা কোনো হতে পারে। তারপরে অটো স্ট্যান্ডে একটু বসেছিলাম, অটোর যা ভাড়া বলছিল, প্রথমে আমাদের বললো যে 30 টাকা, তারপর যে বসেছে আমাদেরকে বলছে 50 টাকা। না আমি তো যাবো না, আমরা হেঁটে যাবো, তারাও চলো হেঁটে যাবো, চলো যাওয়া যাক। যেতে এক একজনের তো মানে গরমে গলা শুকিয়ে আসছিলো। এখান থেকে আমার ভাই আমাকে একটা আইসক্রিম খাওয়ালো, আর এরা নিয়েছিল ক্যাম্পা। তো ক্যাম্পা তো নর্মাল টাইমে খাওয়া হয়, এই রাবড়ি ফ্লেভারের আইসক্রিমটা না খেতে দারুণ হয়। এইটা আমার ভাই, তোমরা তো দেখছো। তো চলো এবার হেঁটে যাবো। তারপর পেয়ে গেছিলাম আমরা টোটোতে। এই দেখো টোটোর এখানে ঝামেলা বেঁধেছে। প্রথমে তোমাদের শেয়ার করলাম না যে ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা কি বলছি। একজন মানে আমাদেরকে বলেছেন 30 টাকা করে নিয়ে যাবে, কিন্তু অন্য টোটোওয়ালা বলছে না, তুই 50 তোকে নিতে হবে, আর তোকে নেওয়া যাবে না, মানে ওনাকে তুই করে কথা বলছিল। তা তোমাদের একটু শোনাচ্ছি, শোনো। মারপিটটাকে আমরা থামালাম। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো। চলো তবে এইটার একটু আসল ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তো
তো অনেকে বলছিল যে মানে 50 টাকা করে নিবি, আর ওনার লাইন নাকি পরে উনি কি করেছে, লাইনের একটা ব্যাপার থাকে যে এরপর এরা যাবে, ওরপর ওরা যাবে, কিন্তু ইনি কী করছিল মানে সবার আগে মানে উনি ভেবেছে উনি কম দাম করে নিলেও আমাদেরকে নিয়ে যাবেন, কিন্তু তারা নিতে দেয়নি। তো পরে আমরা অন্য টোটোতে এসে ওনার টোটোতে যাইনি। আমার ভীষণ মায়া লাগছিল যে ওনাকে সবাই বকছে, তো এমনি আমার খুব খারাপ লাগে যে কাউকে এরকম বলে। তো চলো যাই হোক, আর সব ব্যাপার ভেবে লাভ নেই। এদিকে আমাদের বান্ধবীরা সব বসে আছে, আর আমার বান্ধবী যে বরের সাথে গল্প করছে, মানে বরকে এত মিস করছে, আর আমাদের মিস করার মতো কিছু নেই। তো চলো এখন চলে এসেছি লাস্ট প্যান্ডেলটাকে ঘোরার জন্য। তো লাস্ট প্যান্ডেলটা ছিল এখানে A9-এর। তো আমরা ভেতরে ঢুকিনি, কেন বলো তো, এরপরে আমাদের ট্রেনটা ছিল, যদি আমরা লেট করতাম তাহলে ট্রেনটা আর পেতাম না। তারপর এখানে এসে অনেকটা ভিডিও করে ফটো তুলে তারপর চলে গেলাম। কাপড়টা এটা ফাঁকাই থাকে, এটা খুব বেশি থাকে। বাইরে থেকে ঠাকুরটাকে দেখে নিয়েছিলাম, ভেতরে গেলে বললাম না আমাদের আর ট্রেনটা পাওয়া লাগতো না। তো চলো এবার বাইরে যাই। আর আমাদের এই ভাইটা মানে আমাদের মাসিই বলে, বাট আমরা ভাই ভাই করে বলছি। যাই হোক, কি সুন্দর দেখেছে, আমাদের ব্যাগ দুটো নিয়ে ধরে আছে, বেশ ভালো জানো তো। আচ্ছা গাইস, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এরকম একটা সুন্দর ক্যামেরা থেকে জীবনটাই তো তারপর আমাদের ট্রেনটা তো চলেই এসেছিলো। তো আমরা এখন মানে দেখো আমি না বলে কীভাবে ভিডিও করছিলাম, তো যারা বাইরেকেও দেখাচ্ছি। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আর কি ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে কি দর্শন ছাড়া পাওয়া যায় বলো। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো পুজোর ভিডিওতে। অবশ্যই বেরোবো, যদি বের হয় তাহলে তো শেয়ার করবো। তো চলো টাটা।